আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আমার খুবই পছন্দের একটি রেসিপি দেখার জন্য। ভুরি আমাদের অনেকের কাছেই খুব প্রিয় একটি খাবার, আবার অনেকেই খেতে বেশ পছন্দ করেন না। ভুরির আলাদা যে একটা গন্ধ আছে সেটা পছন্দ করেন না। তবে আজকে আমি খুব সহজে কিভাবে এই ভুরিটি গন্ধ ছাড়া রান্না করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে আরও কিছু টিপস। তো আমার ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন, তাহলেই সমস্ত টিপস এবং ভুরি রান্নার কৌশল জানতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি 1 কেজি পরিমাণ ভুরি নিয়েছি এখানে, গরুর ভুরি। আমি ভুরিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে একটি পাতিলে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং গোটাল গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে আমি ভুরিটিকে 2 দিন জাল করে নিয়েছি। এখানে আমি কোনো তেল বা সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আপনারা ভুরি রান্না যেহেতু সময় সাপেক্ষ, এই প্রসেসটি ফলো করতে পারেন। 2 দিন জাল করে নিয়ে তারপর ভুরিটি রান্না করতে পারেন। আমি এখন ভুরির মূল রান্নায় চলে যাচ্ছি। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি হালকা ব্রাউন হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাগুলো তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ভুরি জাল করার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, সেহেতু লবণটা আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে পানি দিয়ে আস্তে আস্তে মশলাটিকে কষিয়ে নিব। আমার মশলাটি আস্তে আস্তে কষানো হচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া। সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে মশলার পানিটি শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে আমি যে ভুরিটি জাল করে রেখেছিলাম 2 দিন, যেহেতু ভুরি একটু শক্ত থাকে রান্নার পরে, এই জন্য আমি এটিকে আগে থেকে একটু জাল করে নিয়েছি, অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। আর এখন মশলার সাথে ভুরিটিকে কষিয়ে কষিয়ে রান্না করব। আস্তে আস্তে মশলার সাথে কষতে থাকবে এবং সিদ্ধ হয়ে যাবে। ভুরির যে আলাদা একটা গন্ধ, সেই গন্ধটাও থাকবে না। আপনারা আমার এই টিপসটি ফলো করে এভাবে ভুরি রান্না করতে পারেন। দেখুন আমার ভুরিটি দেখতে কেমন হয়েছে। আমি এভাবে আস্তে আস্তে মশলার সাথে ভুরিটিকে কষিয়ে কষিয়ে রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। আমি আজকের ভুরিটি আলু দিয়ে রান্না করব। এরকম ছোট ছোট করে কিউব করে আলু কেটে নিয়েছি এবং এই আলুগুলো আমি ভুরির সাথে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আলু এবং ভুরিগুলা কষিয়ে এরপর পানি দিয়ে আবার সিদ্ধ করার জন্য দিয়ে দিব। এই প্রসেসে রান্না করলে ভুরিটি খেতে খুবই চমৎকার লাগবে। আলুর সাথে ভুরিটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করব। আমার পরিবারের সবাই এভাবে ভুরি খেতে খুবই পছন্দ করে। আর যারা ভুরি খেতে অপছন্দ করেন বা ভুরির গন্ধটি ভালো লাগে না, আমার এই প্রসেসটি ফলো করে আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই ভুরি হয়ে যাবে আপনাদের
ফেভারিট খাবার। আমি এখানে আরও কিছু গোটা গরম মশলা দিয়েছি। পানি দিয়ে আবারও সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে আমার ভুঁড়ির কালার। আস্তে আস্তে মিডিয়াম আঁচে রান্না করছি। ভুঁড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য একটু দীর্ঘক্ষণ ধরে ভুঁড়িটি রান্না করতে হয়। আর আপনাদের জন্য তো টিপস থাকলোই, যদি দ্রুত রান্না করতে চান তাহলে আগে থেকে 2 দিন একটু একটু করে জাল করে নেবেন, তাহলেই পারফেক্ট ভুঁড়ি রান্না হয়ে যাবে। দেখুন কতটা চমৎকার কালার এসেছে। রান্নার শেষ পর্যায়ে আমি 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটি রান্নার ফ্লেভারটিকে আরও দ্বিগুণ করে তুলবে। আপনারা এই টিপসটিও ফলো করতে পারেন। আমার ভুঁড়ি রান্না শেষ। দেখুন কতটা লোভনীয় এবং গ্রেভি দেখা যাচ্ছে। খুবই চমৎকার এই ভুঁড়ি। আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আপনিও আপনার পরিবারের জন্য এই পদ্ধতিটি ফলো করে রান্না করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহিত করে। আজকে এই পর্যন্তই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।